This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 1971 সালের এই সময়টা হচ্ছে মুক্তিযুদ্ধ যখন তীব্র পুরো সীমানা থেকে তিনি কভারেজ একের পর এক করেছেন এবং তারপর 16 তারিখ গিয়ে বাংলাদেশে গিয়ে 6 মাস বাংলাদেশের নতুন যে স্বাধীন বাংলাদেশ সেটা তিনি দেখেছিলেন এবং তার অনেকগুলো বই এই ব্যাপারে রয়েছে বঙ্গবন্ধু থেকে শুরু করে বিভিন্ন বই প্রায় 125টি বই তিনি লিখেছেন একসময় বঙ্গলোক কাগজের সম্পাদক ছিলেন অত্যন্ত জনপ্রিয় খবরের কাগজ ছিল এবং অত্যন্ত শিলচর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ডিন ছিলেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায় ডক্টর চট্টোপাধ্যায় আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের যারা অনেক সাংবাদিক রয়েছেন এই পেশায় তারা তার সাংবাদিকতার উপর বই পড়ে সমৃদ্ধ হয়েছেন সে অর্থে তিনি আমাদের স্যার আমি স্যারকে প্রথমে এটাই জিজ্ঞাসা করব এই যে আমি যদি প্রথমে বলি এই যে আর্মির যারা প্রাক্তন মানে আপনি যখন হয়তো কভার করছেন তাদেরও বয়স হয়েছে তারা তখন তরুণ ছিলেন আপনার হয়েছে আপনি দেখে মানে অনেকেই এরকম দেখেছেন তারা যুদ্ধ পরিচালনা করছেন এখন তারা বলছেন মুক্তিযুদ্ধ সে তো সবাই বলছে মুক্তিযোদ্ধা কিন্তু এখানে নাকি মুজিবরের কোনো ভূমিকাই ছিল না মুক্তিযুদ্ধে আদবে এটা মুক্তিযুদ্ধ কিনা সেটা রয়েছে এবং শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট এই যুক্তি নিয়ে তো 5ই আগস্ট ঘটিয়ে দিয়েছে এখন বলছে কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে এই সমস্ত কথাগুলোর ভিত্তি কি এগুলো কি এমনি বলার জন্যে বলছেন উত্তেজনা তৈরি করার জন্যে না এর পেছনে কোনো ভিত্তি আছে না দেখুন এই যে কলকাতা দখল করা কলকাতা নিয়ে কিন্তু যারা সাম্প্রদায়িক ইসলাম যারা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করে যে সব ইসলাম যারা 1946 সালের কলকাতা রায়টে অংশগ্রহণ করেছিল সেই সব মানুষের কথা বলছি আমি তাদের অবচেতন মনে কলকাতা সম্পর্কে একটা আশা ধারণা একটা রয়ে গেছে যে কলকাতা আমাদের হবে এই যে আমার কাছে একটা বই আছে দেখুন এই বইটা এখন বলতে পারছি সে সময় বলা যেত না এখন ধরুন অসমাপ্ত জীবনী মুজিবুর রহমান বঙ্গবন্ধুর লেখা নিজের আত্মজীবনী তাতে বঙ্গবন্ধু নিজে লিখছেন যে কলকাতা সারা পাকিস্তানের রাজধানী হবে এইটাই ছিল আমার স্বপ্ন মানে ওনার বলতে সোহরাবর্দীর স্বপ্ন বলাটাই ভালো কারণ তিনি তার বডিগার্ড ছিলেন উনি তো প্রথম জীবনে সোহরাবর্দীর একদম ডান হাত ছিলেন এবং 1946 সালের কলকাতায় যে দাঙ্গা হয় সেই দাঙ্গাতে উনি অংশগ্রহণ করেছিলেন সে কথা উনি নিজেই লিখেছেন আমার কথা নয় আচ্ছা তো উনি কলকাতা বিশ্ববিদ্যালয়তে মুসলিম লীগের পতাকা উত্তোলন করেছেন গর্বের সঙ্গে লিখেছেন সেটা আচ্ছা কিন্তু সেই মানুষ পাল্টে গেছে পরবর্তীকালের মুজিবের আগের মুজিবের সঙ্গে কোনো তফাৎ নেই এইভাবে এই একটা ধারা যে এক সময় এই যে এমন ধরুন আমি একটা উপন্যাস লিখছি এটা বইমেলাতে বেরোবে সেটা এবারের বইমেলায় ধর্মযুদ্ধ এটা হচ্ছে 1204 সালে মানে অর্থাৎ ত্রয়োদশ শতকের প্রথমে বখতিয়ার উদ্দিন খিলজি এবং যখন সপ্তদশ অশ্বারোহী নিয়ে আর বাংলাদেশ দখল করলেন লক্ষ্মণাবতী থেকে প্রথমে তো নবদ্বীপ দখল করলেন সেই সময় তার স্বপ্ন ছিল যে সারা বাংলাকে উনি ইসলামাইজেশন করবেন তো যাই হোক সেটা হয়নি কিন্তু তাহলেও ভারতবর্ষে বাংলাদেশের মেজরিটি তাদের ইসলাম ধর্মে তারা দীক্ষিত করতে পেরেছেন এটা তাদের ক্রেডিট বলুন আমাদের দুর্বলতা বলুন যাই বলুন না কেন এটা হয়েছে সম্ভব এবং এইটি ছিল ইসলামাইজেশন পশ্চিমবাংলায় এবং ইসলামী রাজত্ব এইটি ছিল ওদের স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে মানে আমি দেখেছি মানে যদি এখন দেখি কলকাতা দখলে মানে ধরুন 47 সালে এটা তো একটা তীব্র ডিবেট ছিল বহুদিন ধরে কিন্তু এটা ক্লিঞ্চ করছিল মানে একেবারে জেদ ধরে বসেছিলেন সোহরাবর্দী থেকে শুরু করে মুসলিম লীগ নেতারাও ছিলেন যে কলকাতাকে তাদের চাই কলকাতাকে কোনোভাবে মানে ছাড়া যাবে না সেটা পায়নি অতীতের হচ্ছে একটা যে রাজত্ব করা এবং সংখ্যাগরিষ্ঠতার যে একটা আত্মম্বরিতা সেইটাই কি মানে বারবার এই প্ররোচনাটা দিয়ে দিচ্ছে যে কলকাতা দখল করব খোয়াব এটাকে এক ধরনের খোয়াবে নিয়ে গেছে এটা ওরা মনে করে এই কিছুদিন আগে দেখছিলাম টিভিতে যে বিএনপির একজন নেতা বলছেন যে বাংলা বিহার উড়িষ্যা যে নবাব সেই আমরা দাবি করতে পারি সেই ওটা আমাদের সমস্ত আমরা চাই
তো এখন যেটা হচ্ছে যে ওদের মধ্যে কিছু মানুষের মধ্যে, সবার মধ্যে নয়, কিছু মানুষ তাদের মধ্যে এই ধারণা রয়েছে যে সমস্ত বাংলা হচ্ছে আমাদের, যেমন আমাদের পূর্বপুরুষেরা এর পত্তন করেছে, অর্থাৎ তুর্কি, আফগান, মোগলরা এরা বাংলা শাসন করেছে, আমরা তার উত্তরাধিকারী। আমি মনে করি যদি ব্রিটিশরা না আসতো, 1757 সালে পলাশির যুদ্ধ যদি না হতো, তাহলে কিন্তু আমরা এখনও ওই নবাবের আন্ডারেই থাকতাম। এবং ব্রিটিশ, এটা ইতিহাসের একটা অদ্ভুত পরিবর্তন, ইতিহাসের শিক্ষা বলতে পারেন, যে ইতিহাসটা নিজের পথ ধরে চলে, সে কিন্তু কারোর তোয়াক্কা করে না। সেই ব্রিটিশরা এলো এবং তারপরে যুদ্ধ হলো ব্রিটিশদের বিরুদ্ধে। সেই যুদ্ধে সকলে অংশগ্রহণ করেনি এবং সেই যুদ্ধ যখন শেষ হয়ে ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা দিতে চেয়েছিল, তখন জিন্নাহ একটা নতুন দাবি তুললেন, দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্বের বিষ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে কিছু মানুষের মধ্যে, এবং সেই দ্বিজাতি তত্ত্বের বিষই আজকে বাংলাদেশ থেকে হিন্দুদের একটা ক্লিনসিং অপারেশন তাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। সেই এবং আজকের দিনে এই মুজিব, পরিবর্তিত মুজিব, যিনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি নতুন দল তৈরি করেছিলেন এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল, সেই যুগে একটা অনুপ্রেরণা, একটা প্লাবন ইসলামী শাসনের বিরুদ্ধে পাকিস্তানের আমি নিজের চোখে দেখেছি। ঢাকাতে গিয়ে আমি তো একটা কথা গল্প বলছি শুনুন, যে একদিন আমি ঢাকাতে, মানে আমি বলছি 1971 সালে ঢাকাতে গিয়ে আমি একটা টুপি কিনেছিলাম, কিছুটা জিন্ডা ক্যাপের মতন। এই টুপিটা পরে ওই যেই বেরিয়েছি, আমাকে সমস্ত সাংবাদিকরা আমাকে বলছে যে আপনি এই জিন্নার টুপি আমরা পরিত্যাগ করেছি আর আপনি সেই টুপি পরছেন, খুলে বেরুন। আমি সেই টুপি খুলে বেরলাম সঙ্গে সঙ্গে। তো এই তখনকার দিনের মানসিকতা এই ছিল যে সেই সময় একটা জাতীয়তাবাদ, একটা সেকুলারিজম, একটা জাতীয়তাবাদ সমস্ত মানুষের মধ্যে চলে এসেছিল, সেই তরুণদের মধ্যে, সেই সময়কার মানুষদের মধ্যে। কিন্তু সেটা ছিল কিছু মানুষের, আমি পরবর্তীকালে দেখলাম যে এটা কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে সাধারণ মানুষের মধ্যে এটা বিচ্ছুরিত হয়নি। কত মানুষ চলে এসেছেন, ধরুন আজকে যে 99 লক্ষ উদ্বাস্তু চলে এসেছেন, অধিকাংশ সেটা হিন্দু, তাদের উৎপীড়নে তারা চলে এসেছেন, কিন্তু ইনট্যাক্ট ছিল সব। কি যারা আওয়ামী লীগ করতেন সেই মানুষরা, স্বাধীনতাকামী মানুষেরা, তারা চলে এসেছেন, তারা উৎপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের মেরে ফেলেছে খানসেনারা, তারা চলে এসেছেন ইন্ডিয়াতে। কিন্তু অসংখ্য লোক তারা সেখানে থেকে গেছে। কারা থেকে গেছে? যাদের হাসিনা রাজাকার বলেছিলেন, সেই রাজাকাররা, আমি যে সময় যাই দেখলাম রাজাকারদের বিরুদ্ধে তারা তখন লড়াই করছে, রাজাকারদের খুঁজে খুঁজে বার করছে, তাদের মারছে। তো সেই রাজাকারদের, আজকে সেই রাজাকাররাই, তাদের যে বংশধররা, তারাই কিন্তু আজকে রুল করছে। এখানে কিছু সাধারণ মানুষের কিছু করার নেই।